আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার হাতে যে ফোনটি দেখতেছেন সেটা হলো Oppo একটি ফোন Oppo A18। তো এই ফোনটির প্রবলেম হলো সেটটি আপনার পাসওয়ার্ড ভুলে যায়। পাসওয়ার্ড ভুলার কারণে হ্যান্ড রিসেট মারে। হ্যান্ড রিসেট মারার পরে ফোনটি FRB লক আটকে যায়। তো এই FRB লকটা বাইপাস করার অনেক চেষ্টা করছিল, হয় না। যে Oppo, Realme আর হলো গিয়ে OnePlus এর যে আপনার *#899# দিয়ে যে আপনার বাইপাস করে থাকে FRB বাইপাস, ওইটা কিন্তু এখন কাজ করে না সিকিউরিটি আপডেট হওয়ার কারণে। তো আজকে আমরা আইএসপি করে আপনার এটা এফআরবি রিমুভ করব F64 এর মাধ্যমে, ফার্স্ট F64। তো দেখতে থাকুন কিভাবে আমি F64 দিয়ে আইএসপি পিন আউট করে এটা এফআরবি রিমুভ করি। Oppo A18 আপনার ইউএফএস ও আছে, এমএমসি ও আছে। যে ইউএফএস এর জন্য সেটা হলো গিয়ে আপনার আইএসপি লাইন আলাদা থাকে, আপনার সিপিইউ হয়তোবা ডিল করতে হয়, ওখানে একটা লাইন থাকে ডাটা জিরো নামে। তো আর আপনার যদি এমএমসি হয়ে থাকে সেক্ষেত্রে আমি যেভাবে করতেছি ওইভাবে আপনার আইএসপি পিন আউট করলে হয়ে যাবে। অথবা আপনারা বর্ণেও দেখেও নিতে পারবেন, অথবা ইন্টারনেটের সাহায্যের মাধ্যমে আপনারা গুগল থেকেও দেখে নিতে পারবেন কিভাবে আইএসপি পিন আউট করতে হয়। যদি আপনার Oppo A18 ফোন হয়ে থাকে, তো আমি খুবই নিখুঁতভাবে এটা করতেছি। কেন পাশাপাশি দুইটা লাইন থাকে, একবারে পাশাপাশি দুইটা পয়েন্ট থাকে, প্যাচ করে পয়েন্টগুলা বের করে জাম্পার করতে হয়। আমি খুবই অল্প জায়গা থাকে, তার কারণে আমরা যতটুকু আপনার চিকন তাতাল থাকে অত চিকন তাতাল দিয়ে আপনার এটা জাম্পারটা করে নিবেন। আর অবশ্যই খুবই সাবধানে এইগুলা করবেন, যদি শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোন ডেট হওয়ার রিস্ক থাকে। তো কাস্টমার মেবি আমার কাছে ফার্স্ট আসে নাই, আর একজন টেকনিশিয়ানের কাছে গেছে। টেকনিশিয়ান অনেক চেষ্টা করছে, অনেক টুলস দিয়ে, তারপরে আপনার বাইপাস করার খুবই চেষ্টা করছে, সে কিন্তু ব্যর্থ হওয়ার কারণে সেক্ষেত্রে আমার কাছে আসছে। আসার পর আমার কাছে বক্স আছে, F64 বক্স আছে, বা আপনার কাছে যদি ইজিজেট থাকে বা ইউফাই থাকে তাও দিয়ে আপনারা করতে পারবেন আইএসপি লাইন করে। তো আমাদের আইএসপি পিন আউট করা কমপ্লিট, এখন আমরা বক্সের সাথে কানেক্ট করি। তো দেখতে পারতেছেন যে একবারে খুবই কোনো ভেজাল ছাড়াই আপনার কানেক্ট হয়ে গেছে। আমরা জাস্ট সেখান থেকে খালি যে এফআরপিটা সেটা এখান থেকে রিমুভ করে দিব। এফআরপিটা রিমুভ করলেই কমপ্লিট হয়ে যাবে। আমাদের ফোনের যে লকটা ছিল এফআরপি লকটা, সেটা কিন্তু পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। তো এখানে দেখতে পারতেছেন যে যে এফআরপি লক কিন্তু অ্যাক্টিভেট হয়ে আছে। তো আমরা এখান থেকে জাস্ট এফআরপি লকটাকে ইরেজ করে দিব। তো কমপ্লিট, এফআরপি মাত্র 2 সেকেন্ডের কাম। তো এফআরবি লকটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা মাদারবোর্ডটা কানেকশন দিয়ে সেটটাকে চালু করে দেখব। চালু করার পর আমার যে লকটা আছে সেই লকটা কি পার্মানেন্ট রিমুভ হয়ে গেছে কিনা সেটা দেখবো। তো একটু সময় নিবে, যতক্ষণ একটু সময় নিবে। তো ফোনটা চালু হয়ে গেছে। তো চালু হওয়ার পরে আমরা দেখবো যে আমাদের লকটা পার্মানেন্ট হয়ে গেছে কিনা। তো এরকম যদি কঠিন কঠিন কাম থাকে, যেটা আপনার হাত দেওয়া বাইপাস করতে পারতেছেন না, টুলস হইতেছে না, অনলাইন হচ্ছে না, সেক্ষেত্রে আর কোনো সলিউশন নাই। সেই সলিউশন হইলে হয়তো বা আপনার আইসি খুলতে হবে, নাহলে আইএসপি পিন আউট যদি সিস্টেম থাকে সেইভাবে খুলে আপনার কাজ করে নিতে হবে। ঠিক আছে, কাজ করে নিতে হবে। এখন কি করার আছে? এখন যদি কোনো টুল সাপোর্ট না থাকে, বাইপাসও যদি না করা যায়, সেক্ষেত্রে সেট খোলা ছাড়া কোনো উপায় থাকে না। তো দেখতে পাচ্ছেন যে উপরে যে তালা আইকনটা ছিল সেটা কিন্তু এখন নাই, সেটা কিন্তু পার্মানেন্টলি এখন রিমুভ হয়ে গেছে বা চলে গেছে। তো আমরা যদি স্কিপ করলে এখন স্কিপ হয়ে যাবে। ঠিক আছে, যাদের এরকম প্রবলেম ফোন আসবে তারা নিয়ে আসতে পারেন আমার কাছে, জসিম টেলিকম। ঠিক আছে, তো লকটা কিন্তু পার্মানেন্টলি দেখতে পাচ্ছেন যে রিমুভ হয়ে গেছে, ফুল সেট আপ হয়ে গেছে। তো আমি যদি একটু সেটিং থেকে দেখাই যে এটার অপারেটিং সিস্টেম যে আপডেট, সিকিউরিটি আপডেটটা যদি আপনাদেরকে দেখাই, সিকিউরিটি আপডেটটা দেখলে বুঝতে পারবেন যে একবার লেটেস্ট সিকিউরিটি এর জন্য আপনার কোনো টুলসে কাজ করতেছে না লেটেস্ট সিকিউরিটি হওয়ার কারণে। 1 সেপ্টেম্বর 2025 এর সিকিউরিটি প্যাচ হওয়ার কারণে কিন্তু আপনি কোনো ডিএ কাজ করতেছে না বা কোনো টেস্ট হয় না।